কেরলের ঘন জঙ্গল ও অন্ধকারে এমন কিছু গল্প লুকিয়ে আছে যা মানুষের মাথা ও আত্মাকে কাঁপিয়ে দেয়। তেমন এক গল্প হলো রক্তযক্ষিণীর গল্প। এমন এক সুন্দরী কিন্তু ভয়ঙ্কর অভিশপ্ত রাক্ষসের কাহিনী। শত শত বছর ধরে কেরলের মাটিতে ঘুরে বেড়াচ্ছে এই আত্মা। তার পেছনে আছে অসীম কষ্ট এবং প্রতিশোধের আগুন ও রক্তের শেষ না হওয়া তৃষ্ণার গল্প। এটা কোনো বানানো গল্প নয়, এটা সেই সব মানুষের সত্যি ঘটনা যারা রাত্রের অন্ধকারে এই রক্তপিশাচু যক্ষিণীর সামনে এসে পড়েছিল। আর আজ আমি আপনাদের এমন এক কেরলের গল্প শোনাবো যেটা শোনার পর আপনাদের বুক কেঁপে উঠবে। আর এই গল্প হচ্ছে কলেজের চার বন্ধুর। অজয় 29 বছরের এক যুবক। তার স্বপ্ন ছিল ব্লগার হওয়া। নতুন নতুন জায়গা এবং অ্যাডভেঞ্চার করাই ছিল তার স্বপ্ন। ঝুঁকি নিতে সে কখনোই ভয় করত না। নিতা 27 বছরের এক ইতিহাসপ্রেমী। পুরনো ইতিহাসবাদী পুরনো বই এবং গল্প কাহিনী তার পড়তে অনেক ভালো লাগতো। বিক্রম একজন আইটি প্রফেশনাল। স্বভাবে সে একটু ভীত হলেও বন্ধুদের সাথে সে কখনোই ছাড়ত না। সবসময় পাওয়ার ব্যাংক, মোবাইল এবং চার্জার সে নিজেই কাছেই রাখত। সানিয়া 27 বছরের এক কন্টেন্ট রাইটার। খুব যুক্তিবাদী এবং সাহসী। বন্ধুদের জন্য সবসময় ঝুঁকি নিতে রাজি ছিল। অন্ধবিশ্বাসে সে একদমই বিশ্বাস করত না। পড়াশোনা ও কাজের বাইরে অদ্ভুত ও রহস্যজনক জায়গাগুলি এক্সপ্লোর করা তাদের খুব বেশি টানত। পাহাড়, জঙ্গল ও ভৌতিক গল্পগুলো তাদের কাছে খুব আগ্রহী ছিল। তাই তারা বিশেষ করে গ্রামের পুরনো ভৌতিক গল্পগুলো এক্সপ্লোর করার জন্য 2023 সালে তারা ঠিক করলো এবার তারা কেরল যাবে। তারা আগেই শুনেছিল কেরলের ঘন জঙ্গলে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর গল্প। বিশেষ করে রক্তযক্ষিণীর গল্পটা তাদের কানে বারবার এসেছিল। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝখানে ঠান্ডা জায়গায় স্বপ্ন দেখার জন্য তারা রওনা দিল। অজয় ক্যামেরা সেটআপ চেক করছিল। নিতা পুরনো ভৌতিক গল্প পড়ছিল। এদিকে বিক্রম গাড়ি এবং জিপিএস ট্র্যাক করছিল। এদিকে স্থানীয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এবং সেফটি ট্রিপস সবকিছু চেক করছিল। শুরুর রাস্তাটা একদম সুন্দর লাগছিল। নদীর শব্দ, পাখির ডাক এবং পাতার ফাঁক দিয়ে রোদের ছোঁয়া একদম স্বপ্নের মতো লাগছিল। কিন্তু তারা জঙ্গলে যত গভীরে যেতে শুরু করলো আবহাওয়া তত খারাপ হতে লাগলো। ঘন কালো মেঘ চারিদিক থেকে ঘেরে নিল। কুয়াশা চারিদিক ঘন হয়ে সব দিক মিলিয়ে গেল এবং অস্বাভাবিকভাবে ঠান্ডা পড়তে শুরু করলো এবং শেষমেশ বৃষ্টি হতে শুরু করলো। বাতাসের শব্দের মধ্যে এক অদ্ভুত ফিসফিসানি। মনে হচ্ছিল কেউ লুকিয়ে লুকিয়ে তাদের পেছন পেছন হাঁটছে। হঠাৎ বজ্রপাত হলো, আকাশ গর্জে উঠল। মনে হচ্ছিল এই জঙ্গল তাদের কিছু বলতে চাইছে। তাদের চারজনের বুক ধড়ফড় করে উঠল। মনে হচ্ছিল জঙ্গল তাদের সাবধান করতে চাইছে। তবুও অ্যাডভেঞ্চারের নেশা তাদের থামতে দিল না। গাড়ি বন্ধ হয়ে গেল, নেটওয়ার্ক চলে গেল এবং জিপিএস কাজ করছিল না। তবুও তারা এগিয়ে চলে একটা ভাঙা ব্রিজের মধ্যে দিয়ে নির্জন পথে। এই সেই জঙ্গল যেখানে লোককথা অনুযায়ী এখানে রক্তযক্ষিণী থাকে। হঠাৎ বাতাসে চম্পা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে ফিসফিস আওয়াজ। মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক অসম্ভব সুন্দর নারী। কালো লম্বা চুল এবং চোখ দুটো লাল আর জলজল করছে। সে হালকা হাসলো। হাসিটা সুন্দর কিন্তু ভয়ে দেখিয়ে দেওয়ার মতো। অজয়ের কৌতূহল আরো বেড়ে গেল। সে ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। খেয়াল না করে সে নারীটার পিছনে হাঁটতে শুরু করলো। হঠাৎ সে নারীটা হাওয়ার মধ্যেই মিলিয়ে গেল। গন্ধ ও আওয়াজ সব উধাও। হঠাৎ করে অজয় আবার বন্ধুদের কাছে ফিরে এলো। পরদিন তারা গ্রামে পৌঁছালো এবং গ্রামে পৌঁছানোর পর গ্রামের প্রধানকে তারা সবকিছু খুলে বলল। জঙ্গলের নাম শুনেই গ্রামের প্রধানের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে বলল এটা কোনো সাধারণ জঙ্গল নয়। সেখানে থাকে এক রক্তযক্ষিণী যে অসংখ্য পুরুষের রক্ত পান করেছে। সে দেখতে অসম্ভব সুন্দর কিন্তু কঠিন নির্মম, আর রাত্রের বেলায় সে সবচেয়ে বেশি সক্রিয় হয়। গ্রামের প্রধান তাদের সাবধান করলো যে ওখানে থাকা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। অনেক অনুরোধের পর তাদের সেখানে এক রাত থাকতে দেওয়া হলো এবং বিশেষ করে অজয়কে সাবধান করে দেওয়া হলো। রাত্রের বেলায় সেই চম্পা ফুলের আবার গন্ধ। অজয় বুঝতে পারছিল না সে ঘর ছেড়ে জঙ্গলের দিকে কি করে চলে এসেছে। সে আবার সেই জঙ্গলের দিকে পৌঁছে গেল। আবার দেখা হলো সেই নারীর সঙ্গে, সাদা শাড়ি ও খোলা চুল। সে মৃদু গলায় অজয়কে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? সে নিজেকে পরিচয় দিল, আমি এক রক্তযক্ষিণী এবং ভালোবাসার নামে আমাকে ঠকানো হয়েছিল, তাই আমি এখন প্রতিশোধ নিই। এবং তার চোখ থেকে এক লাল রঙের রক্তের মতো অশ্রু ঝরিয়ে পড়ল।
হঠাৎ বজ্রপাত শুরু হলো এবং তার রূপ বদলে গেল এক রাক্ষসীর মতো এবং অজয়ের চিৎকার জঙ্গলের মধ্যে হারিয়ে গেল এবং সে অজয়কে হত্যাও করে ফেলল। গ্রাম থেকে বন্ধুরা এসে শুধু অজয়ের নিথর দেহটাই পেল এবং ক্যামেরায় ধরা পড়ল তার শেষ শব্দ, নিতা আমাকে ক্ষমা করে দিও। নিতা ক্যামেরাটাকে ধরে কান্না করতে শুরু করলো। গ্রামের লোকেরা যখন এই ঘটনা শুনলো তখন সেখানে এসে গ্রাম প্রধান বলল এখন সে ওর অংশ। এবং তারা জঙ্গল থেকে যখন গ্রামে ফিরে এলো তখন চারিদিকে চম্পা ফুলের গন্ধ আবার ছড়িয়ে পড়ল। বিক্রম যখন পিছন দিকে ঘুরে ভয়ের মধ্যে দেখলো তখন সে দেখতে পেল দরজার পেছনে লুকিয়ে আছে সেই নারী, সাদা শাড়ি পরে, এবং তার পিছনে দাঁড়িয়ে আছে অজয়। অজয় দেখতে ছিল পিশাচের মতো, সেও একটা ভয়ঙ্কর হাসি হাসলো এবং তখন সেই নারী বিক্রমকে বলল এখন অজয় আমার এবং এই গ্রামটাও তার। এরপর চারিদিকে বজ্রপাত শুরু হতে লাগলো এবং সবকিছু চারিদিক শুনশান হয়ে গেল এবং লোকেদের মধ্যে বলা হয় তারা তিনজনে এই জঙ্গল থেকে ফিরে আসার পর কেউ স্বাভাবিকভাবে থাকতে পারেনি। নিতা যখনই ঘুমোতো সে ভয়ঙ্কর স্বপ্ন দেখত, অজয় তো জঙ্গলে গিয়ে তার নাম ধরে চিৎকার করতে লাগতো এবং বিক্রম যখনই ক্যামেরাটাকে দেখতো সে অজয়ের ভয়ঙ্কর হাসি সেই ক্যামেরার মধ্যে দেখতে লাগতো। নিতা তো পুরো ইন্টারনেট থেকে সেই জঙ্গলের তথ্য সব কিছু মুছে ফেলে। বলা হয় ঘরের মধ্যে ওই নাম নারীর যে নিবে চারিদিকে চম্পা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে। আজও নাকি ওই জঙ্গলের মধ্যে দুটো আত্মা ঘুরে বেড়ায়, একজন যে নাকি প্রেমের মধ্যে ডুবেছিল আর একজন যে নাকি প্রেমের জন্য প্রাণ হারিয়েছিল। যদি তোমরা কখনো ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাও আর কাউকে রাত্রের অন্ধকারে হাসতে দেখো তো ভেবো না সে মানুষ, হয়তো সে অজয় কিংবা ওই রক্তযক্ষিণী। আশা করি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন, আর যদি শিখেছেন তো ভিডিও থেকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আর আমি আপনাদের সাথে দেখা করব নেক্সট এপিসোডে। ততক্ষণ গুড বাই, জয় হিন্দ।